হাই ফ্রেন্ডস, আমি ফাল্গুনি আর সানডে রেসিপিতে আপনাদের সবার স্বাগত জানাই। আজ সানডে আর আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি, যার নাম হচ্ছে চিকেন পাতুরি। তো এই চিকেন পাতুরি খেতে যেমন টেস্টি হয়, বানানো খুব সহজ। তো চলুন দেখে নিই আমরা কিভাবে বানাবো আজকে চিকেন পাতুরি, আর এটা বানাতে আমাদের আজকে কি কি প্রয়োজন হচ্ছে। তো সবার প্রথমে আমি চিকেনকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এটাতে দেব হাফ চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর লেবু। লেবুর রস দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার এটা আমরা 15 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ আমরা পাতুরির যে মশলাটা সেটা রেডি করে নিই। তো পাতুরির জন্য মশলাতে আমাদের যা যা লাগবে তাহলে এখানে আমার আছে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, কিছুটা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কিছুটা নারকেল আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এখন আমরা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কলা পাতাগুলো আমি এভাবে কেটে রেখেছি। এখন আমি এর উপরে একটু তেল লাগিয়ে দেব। এবার কলা পাতার উপরে আমি পেস্টটা দিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনের একটা স্লাইস এর উপরে দিয়ে দেব। হালকা তেল ছড়িয়ে দেব চিকেনের ওপরে। আবার আমি একটা পেস্ট কোট করে দেবো উপর থেকে। চিকেনটাকে পুরো কভার করে দিতে হবে। এবার আমি এইভাবে মুড়ে নেব। দিয়ে সুতো দিয়ে ভালোভাবে চারিদিকটা বেঁধে নেব। দেখুন এভাবে আমি প্রত্যেকটা চিকেন ঠিক এভাবে বেঁধে নেব। আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে
একটু তেল পাতার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। তার উপর একটা পেস্টার কোট করতে হবে। এবার এর উপরে চিকেনটা দিয়ে দিতে হবে, হালকা করে আবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। দিয়ে আবার একটা মশলার কোট করতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন পুরো মশলা দিয়ে কোট হয়ে যায়। এভাবে কলা পাতাটাকে হালকা করে মুড়িয়ে বেঁধে নিতে হবে। দেখুন পাতুরিগুলো আমার সব হয়ে গেছে। প্রথমে আমি প্যানটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেব। প্যানটা হিট হয়ে গেছে, এবার আমি এক এক করে এর মধ্যে এগুলো দিয়ে দেব। এবার এটা আমি কভার করে দেবো। ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখবো। এবার এটা আমি 5-7 মিনিট মতো হতে দেব। 5-7 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা খুলব। খুলে এই পিঠটাও উল্টে দেব। সুন্দর একটা কলা পাতার গন্ধ এসেছে। এবার আমরা এই পিঠটাও আবার 5-7 মিনিট মতো হতে দেব। কভার করে দেব। তো আমি এই পিঠটাও আরও 7 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আমাদের পাতুরি অলমোস্ট হয়ে এসেছে। দেখুন, এবার আমরা একটা প্লেটে এগুলোকে তুলে নেব। আবার একটু তেল ছড়িয়ে দেব। দিয়ে যে বাকি দুটো ছিল, বাকি দুটো সেম ভাবে আমরা করে নেব। কভার করে দেবো, আবার 5-7 মিনিট মতো এটাকে হতে দেবো। ততক্ষণ চলুন, যেটা আমাদের হয়ে গেছে আপনাদেরকে দেখায় কিরকম হয়েছে। তো দেখুন আমাদের চিকেন পাতুরি একদম রেডি। আমি আপনাদেরকে এটা একটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা। খুব টেস্টি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো হয়। আপনারাও ঘরে এটা ট্রাই করুন এবং আমাকে জানান কেমন হয়েছে খেতে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তা যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই ফ্রেন্ডস।